হ্যালো গাইস, চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আমরা এখন আছি মিল্কি মোগলাই রাজে। আমরা তিনজন এসেছি। অনেক দিন পর আপনাদের সাথে দেখা। এই ব্লগের মাধ্যমে অনেক কিছু দেখবো, খাবো, এনজয় করবো। মাস্টার, আপনাকে এই রেস্টুরেন্টের নামটা কি ঠিক আমি ভুলে গেছি, নামটা কি মাস্টার? এই রেস্টুরেন্টের নাম হচ্ছে মোগলে রাজ। আমাদের খুঁজতে অসুবিধা ছিল, কারণ যে লাইট চালানো ছিল না, আমরা এসে লাইট জ্বালিয়েছি। তো আপনাদের সেটা অসুবিধা হবে না। যাই হোক, আমরা ওটা কষ্ট ফেস করেছি, আপনাদের করতে হবে না। তারপরে আপনাকে এখানকার পরিবেশটা কেমন লাগলো লাইট আসার পরে? সব কিছু মিলিয়ে এখানকার আমরা যদি মোগলের রাজের অ্যাম্বিয়েন্সটা দেখি তো বেশ ভালো, খুব সুন্দর। বাইরে থেকে শুরু করে ভিতরে সমস্ত এলাকাটাই ভালো। ওইদিকে চলে গেলে আমি বলবো কী করে। তো যাই হোক মাস্টার, আপনাকে এই ঘোষণাটা দেখে আপনার কিছু রাইমিং আসছে ঘোষণাটা দেখে? হ্যাঁ, খুব মনে পড়ছে বাবুই পাখির বাসা। আমাকে এটা দেখে একটাই ঘোষলে মানে রাইমিং মনে হচ্ছে, আশা হে তো ঘোষলে হে চুড়ে হে তো ঘোষলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। যাই হোক, ওভারঅল এখানে যা দেখলাম মোগলের রাজ বেশ ভালো, পরিবেশটা খুব সুন্দর, শান্তশিষ্ট পরিবেশ এবং লাইটিংটা খুব সুন্দর হয়েছে। আর বাকিটা হয়তো আমরা খাওয়া দাওয়ার পরে রিভিউ দিতে পারবো, আমাদের কারণ যে আমরা খাওয়া দাওয়াটা আমরা একটু ফুডি টাইপের লোক, খাওয়ার সময় ভুলে যাই যে আমরা ব্লগার। তো যাই হোক, খাবো, তারপরে বুঝতে পারবো যে কেমন হয়। না হলেও লাস্টে আপনার কমেন্টে লিখে দেবো যে আমরা কেমন খেয়েছি, দাম কেমন, আবি যাবে এইসব। তো এখন পর্যন্ত এইটুকু। আপনাদের সাথে প্রায় 1 বছর পর দেখা হলো। ভুলবেন না যে আমার ইউটিউব চ্যানেল ছিল। তো যাই হোক, আমাদের ক্যামেরাম্যান খুব কষ্ট করে ক্যামেরা করছে। ও ফার্স্ট টাইম ওকে আইফোন ধরছে, তো ও কষ্ট দেওয়া আছে। তো আমি ওকে আর কষ্ট দেবো না। এই পর্যন্ত আমরা শেষ করলাম। তারপরে নেক্সট আমরা ভিতরে যেয়ে দেখবো যে ওর ভিতরে কী কী আছে, কেমন লাইট আছে, কেমন খাবার আছে। তো থ্যাংক ইউ, বাই। আমরা বসে গেছি টেবিলে। আমি জানি না কী অর্ডার হয়েছে, যেটা আমি ফটো তোলায় ব্যস্ত ছিলাম। তো কী অর্ডার করেছি সেটা মাস্টার বলবে। আর নিজে মাস্টার কী নিয়েছেন? আমরা সোডা ড্রিঙ্ক নিয়ে একটা, আর অর্ডার করেছি সম্ভবত চিকেন টিক্কা মশলা, আর নিয়েছি আচ্ছা, এখন আপাতত আমাদের শিকারি কাবাব সম্ভবত, আর একটা হচ্ছে যে সঙ্গে রুটি আছে, তন্দুরি লাচ্ছা আছে। 2000 years later. খাবার প্রায় রেডি হয়ে গেছে, আসছে হয়তো। বাকিটা কি? এখানে আমার কিছু বলার নেই। আমি জুস খেয়ে আমি অন্য দেশ চলে গেছি। আমি তখন থেকে একটাই ভাবছি যে চিনিটা জুসের আগে খাবো না পরে খাবো। তো সেটাই ভাবনা চিন্তা আছি, দেখা যাক কী হয়। খাবারের অপেক্ষায় আছি, খাবারটা কেমন হবে সেটাই অপেক্ষা করছি। মাস্টার কী এগুলো গোটা গোটা জিনিস? শিকারি কাবাব না কি বলে জানো? শিকারি কাবাব মানে কি? মুরগিটাকে শিকার করেছে তারপর খেয়ে কাবাব বানিয়েছে নাকি? সম্ভবত চিকেনটাকে আগে শিকার করেছে, তারপরে কাবাব বানিয়েছে। আচ্ছা, এই জন্য আচ্ছা। নাম আছে শিকারি কাবাব। আচ্ছা আচ্ছা, চলো যাই হোক, দেখা যাক কেমন হচ্ছে। আমরা এসছি তিনজন, 3টা অর্ডার হয়েছে, কিন্তু মনে হচ্ছে সব বেশি খাবে সানি, কারণ ও একটু মোটা মানুষ, খায় বেশি। এক্সপেক্ট করছি বিলটা ওই দেবে। এখানকার পরিবেশটা খুব সুন্দর, লাইটটাও ভালো, উপরে ঝুমুরটাও ভালো। ওভারঅল সব ভালো। চাট মশলাটা কোনটা? স্যার, আর ইউ এনজয়িং? টেস্টটা কেমন হয়েছে? অসাধারণ, খুব ভালো লাগলো। আমাদের কাছে আপনার কেমন লেগেছে? আমি জানি সব থেকে বড়ো পিসটা নিয়েছে মাস্টার, ভেবেছে বিল দিবে না, সে বলে ছোটো পিস নিয়েছে। জানিস না কি ওটা তাড়াতাড়ি শেষ করে আর একটা নিতে পারবে, ওই জন্য। সেটাও একটা ব্যাপার, 4টা ছিল। আমি ভাবিনি মাস্টার মানুষ তো, মাস্টার মাইন্ড নিয়ে বসে। রেস্টুরেন্টে খেতে এসেছি, আমি তো অবশ্যই বেশি খাওয়ার চেষ্টা করবোই, আচ্ছা। কোনো সন্দেহ নেই। আমি ওই জন্য লেগ পিস নিয়েছিলাম, তারপরে আবার একটা এখন বডি পিস নেব। আপনাদের দুটো সমান, আমার একটাই পিস। এটা ঠিক, কিন্তু আমি খাচ্ছি লেগ পিস। আচ্ছা, লেগ ভক্ত। লেগ আমি যদি বাংলায় ট্রান্সলেট করে বলি তো কী বলা যাবে এটাকে? আমাদের ইংলিশ টিচার এখানে বসে গেল।
আহমেদ হাসান, ম্যাথের টিচার। যদি কোনো স্টুডেন্টের ছাত্র লাগে, সরি স্টুডেন্টের মাস্টার লাগে, তাহলে অবশ্যই এই নাম্বারে ফোন করবেন, আমি নাম্বার দিয়ে দেবো। বাড়ি হলো কুড়িয়ালি। মাস্টার আপনি এখন কী সার্ভ করছেন? আমি এখন চিকেন টিক্কা মশলা সার্ভ করছি। আমরা এখন নতুন কিছু ট্রাই করছি, এটার নাম হলো মাশরুম টিক্কা। আমার লাইফের ফার্স্ট মাশরুম টিক্কা এটা। আমরা এখন মাশরুম যেটা ফ্রাই। খাচ্ছি সেটা হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির পছন্দের খাবার। বাইরে থেকে ইম্পোর্ট করে খাই, সেই হয়তো আমরা বাইরের খাবারটা আমরা খেতে পারছি না, দেশেরটাই খাবো, কিন্তু মাশরুম খাবো। আচ্ছা, আমাদের মোদিজির প্রিয় খাবার। দেখি কেমন করে। বলুন। ভালো, ভালো, বাট নট নট গুড, Too much নট good. ব্যাড, অ্যাভারেজ। অ্যাভেল। আমার পাশে ইংলিশের টিচার বসে আছে, সে বলে আমি ইংলিশে কথা বলতে পারছি, খুব ভালো লাগছে আমাকে। তো সবটির মধ্যে সব থেকে বেস্ট কোনটা লাগলো? মশলা কুলচা আর শিকারি কাবাব। আচ্ছা, আর এখন আমাদের আসলো পালি পিস, কিন্তু একটাই সমস্যা, আমরা 3জন, আর 4টা দিয়েছে। এটা রাজনৈতিক কোনো বিবাদের কিছু মনে হচ্ছে আমার, আমাদের মধ্যে দ্বন্দ্ব লাগাতে চাইছে। যাই হোক, পালি ফিশ নাম দিয়েছে ঠিকই, আসলে এটা হচ্ছে পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছটা ভেজে দিয়েছে ওই ব্রেডের কণা দিয়ে, ব্রেড ক্রাম্পস দিয়ে। ব্রেড ক্রাম্পস আচ্ছা দিয়ে, ওটাই আমাদের আলাদা নামে বলছে। আচ্ছা, নামটা পছন্দ হলো না, খাবারটা কেমন লাগলো? খাবারটা দেখি আরেকবার টেস্ট করি। আচ্ছা, লাইট আছে, ভালো আছে। ভালো লাগলো। যেহেতু এখন আমাদের পেট ফুল হয়ে গেছে, এটা এখন টেস্টি মনে হচ্ছে। না না এটা যাবে ঠিকঠাক, চিকেনের থেকে বেশি যাবে। এখন আমি খাওয়াতে মন দিই। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এইটুকু আমরা শেষ করতে পারিনি। খাবারটা আমরা নষ্ট করেছি। এই খাবারটাতে হয়তো একটা গরিব বাচ্চা 3 দিন খাবার খাবে। মাস্টার এখন এই পিসটার দাম হচ্ছে প্রায় 250 টাকা। এখানে যে আমরা একটা চিকেন পিস রেখেছি, ওভারঅল এটার দাম হচ্ছে প্রায় 140 টাকা। আমরা যে একটা গরিবকে নিয়েছি, ওটা কি কাফি না? আর ঠিক এই গরিবটাকে তোরা খাওয়ালি, এই গরিবটাকে তোমরা খাওয়ালা। গরিব আমরা হাত দিয়ে খাইয়ে দিতে পারি, কিন্তু বিলটা তুমি দেবে। মাস্টার এখন আমাদের বিল দিতে যাবে, টাকা বের করলো। স্যার কত টাকা বিল হলো? এখানে দেখাচ্ছি না আমরা যে কত টাকা বিল হচ্ছে, রাজ্যে পড়ে যাবে হয়তো। যাই হোক, যাক তবু বলে দিচ্ছি, আমাদের এখন 3 জনের খাওয়াতে যা বিল হয়েছে সেখানে হচ্ছে 1924 টাকা বিল হয়েছে। না, একটা বাইসাইকেল চলে আসবে। সেখানে আমাদের কথাবার্তা, আমাদের আচরণে মুগ্ধ হয়ে ম্যানেজমেন্ট প্রায় 350 মতো ছাড় দিয়েছে। আচ্ছা, আমরা আমরা প্রায় 1500 কাছাকাছি বিল পেমেন্ট করছি। ঠিক আছে, চলো আমরা পেমেন্ট করি। Trae pa' caso que tiene allá. Apretadito, parece que va a estallar. হ্যাঁ, আমরা স্যারের ভিডিও, এটা সানের ভিডিও, এটা আমাদের রেস্টুরেন্টের ভিডিও। বলুন কি দেখছিস? আমরা খাওয়া দাওয়া ঘোরাফেরার পরে ভুলে দিলাম যে উপরে একটা দেখার জায়গা আছে, তো আমরা সেটাকে এক্সপ্লোর করার জন্য যাচ্ছি। Trae pa' caso এই সেই জায়গা। apretadito, parece que va a estallar. উপরে ভাই খুব একটা বেশি ভালো নয়, মোটামুটি ফাঁকা ফাঁকা জায়গা, ঠান্ডার জন্য খুব একটা ভালো না, তবে ভালো। ওকে, Si nos vamos antes que